আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো গো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটা চুল পড়ে অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যুগুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাপন দিলাম, কত মানুষের দাপন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই, চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শোনে নাও, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি অন্তরের ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশ হয়ে কফিনি ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্য, ওই বিমানে আসছে, মরা লাশ কফিনি করে বাংলার জমিনে পাঠায় দিছে। কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কার মৃত্যু এসে যায় কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরবো কেউ বলতে পারি না। ও মুসলমান, 20 বছর পরে মরবো কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের চিঠি আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন। একটু সাউন্ডটা বাড়াও। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার একটু শিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলতে পারেন?
কথা বলেন, বলতে পারেন? আমার একটা বই পড়েছিলাম, দেখেছিলাম আপনার তাবলিগ জামাতের একটা বইয়ের মধ্যে মজার একটা বিষয়, একটা ভাতের গায়ে লেখা আছে এই ভাতটা খাবে রাশিয়ান মরগে। কে খাবে? রাশিয়ান মরগ। তুমি ভাতটা চিন্তা করছে কি ব্যাপার, ভাতটা লেখা আমার প্লেটে ভাত খাবো আমি, লেখা রয়েছে রাশিয়ান, ঘটনাটা কি? তা ভাতটা খাইতে গেছে, অমনি নাকে উঠে গেছে, নাকের তালে উঠে বাংলাদেশি কোনো ডাক্তার আর চিকিৎসা করতে পারে নাই। কথা বুঝেননি? তখন নাকি রাশিয়া যখন গেছে, বিমান থেকে নামছে, একটা হাসি মারছে, বাচ্চা যায় সুইটা পড়ছে, মোরগটা খেয়ে গেছে। সুবহানাল্লাহ। তা সব কিছুতে লেখা আছে। মরণ এমনই একটা জায়গা, সে যে জায়গা আপনার লেখা থাকবে সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? বাজারে কয়ে হার এই বাচ্চাটা যদি আনি না, এই তো মরণ হইতো না। কোথাও হইতেননি? নৌকায় না চললে মরণ হইতো না, বিমানে না উঠলে মরণ হইতো না। মরণ যেখানে লেখা আছে ঠিক সেখানে হেঁটে হেঁটে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলতেছিলাম, এক নম্বর মরণ, এই মরণের কথা বলতে যাইয়া মুসলমান শোনো, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, নাম হলো হযরত কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী এখনো জিন্দা আছে যিনি পানির মধ্যে, খিজির আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন কি? খিজির আলাইহিস সালাম। আর একজন নবী এখন পাহাড় দেখাশোনা করে, তিনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একটু জোরে। আর একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, আখির নবীর উম্মত হইয়া, তার নামটা জানা আছে কি না? নাম কি? ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন না? এ দুনিয়ার মুসলমান শোনো, এরা মুসলমান, ওই ইদ্রিস আলাইহিস সালাম জীবনে ঘটনা ঘটল। আমি প্রায় এই কথাটা, মৃত্যুর কথা বলতে গেলে স্মরণ করায় দিই, কথাটা বারবার স্মরণ করায় দিই। এরে মুসলমান, ওনার মৃত্যু হলো, আবার জিন্দা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওনাকে আমার আল্লাহ জিগা, ইদ্রিস তুমি জান্নাত পেয়েছো না জাহান্নাম পেয়েছো? বলে আমার মাওলা, তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার নিয়ামত পেয়েছি গো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইদ্রিস ওই জান্নাত পায়া তুমি কি খুশি না বেজার? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ওই জান্নাত পায়া আমি বড় খুশি। কই কি পরিমাণ নিয়ামত আছে? বলে হাকা যা হাকা যা হাকা যা। একবার নয়, দুবার নয়, তিনবার উচ্চারণ, অনেক অনেক অনেক। কত পরিমাণ সীমা নাই, কয় হাকা যা। কত পরিমাণ, কোন সীমা নাই, কত পরিমাণ দিবে। আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভরপুর। যা চাইবি রে যুবক, 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আমার যুবক বাজারা যদি সময় পায় একটু আলোচনার মধ্যে যাব। জান্নাতি মানুষগুলো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন মানুষগুলো, তাদের রূপ যৌবন এত সুন্দর করে দেয়া হবে যা পৃথিবীর মধ্যে সেই রকম যুবকগুলো এখনো আমার আল্লাহ দান করে নাই। এত সুন্দর চেহারা সুরত বানাইয়া, তরতাজা বানাইয়া আমার আল্লাহ দিবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই জান্নাত একটা নয়, দুটি নয়, প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতু লিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত?
যেটা বলেন কয়টা? আহা, কোরআন শরীফ তেলাওয়াত যখন করবেন, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পড়লো আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহ পড়া হলো আপনার কি জানেন? ওয়াজিব। আর সূরা আপনার বিসমিল্লাহ পড়া হলো কি জানেন? সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? অনেক আলেমরা খালি বিসমিল্লাহ পড়ে দিয়ে শুরু করে কোরআন, অনেক আলেম শুরু করে আউযুবিল্লাহ পড়ে না। তাই একটা ওয়াজিব তরফ করলো, একটা সুন্নাত তরফ করলো। আবার অনেকে বিসমিল্লাহও পড়ে না, সূরা ফাতিহা আপনার আউযুবিল্লাহ পড়ে না। কোরআনের যে কোনো একটা আয়াত ছোট্ট একটা অংশ পড়তে লাগলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়লে হবে কি হবে? আদায়, সুন্নাত আদায় হবে। আর যদি সূরা আপনার আলহামদু পড়ে তাহলে পরে কি হবে? কথা বলেন না কেন? এটা ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, খেয়াল করবেন, এগুলো কিন্তু অনেক শিক্ষা নিয়ে ওয়াজের ভিতরে আমরা শিখতে আসছি। ওয়াজে সব করবো না বাবা, কিছু কথাগুলো যখন বুঝাইবো এগুলো বুঝতে হবে, শিখতে হবে। দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, যে কথাগুলো আমি লক্ষ্য করে বলতেছি শুনে নাও, লক্ষ্য করে শোনা লাগবে।